মানুষ কেন কান্নাকাটি করে, মানুষ কেন আমাকে বারবার স্বপ্নে দেখে, একটু ঘোরায় দেখাও এখানে কত মানুষ আছে। এদের সামনে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। আমারও খুব আশা, নিজের একটা ছেলে পড়াতে পারি নাই, বোনের ছেলেটারে আপনার এখানে পড়াই করতে ধন্য হবো এই আশা। গার্ডিয়ান যারা আছেন, আমাদের এখন 150-200 সিট খালি আছে, আপনার বাচ্চাকে এখন আনতে পারেন। আমরা রোজার সময় প্রায় 500-700 মানুষ ফেরত দিয়েছি। এটা তুমি বাদ দিয়ে রাখবা, ঠিক আছে? তোমাকে আমি এই টাকা দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ আজকে এই যে বাবুটাকে দেখছেন, ওর চোখে পানি আছে, ওর মা এখানে পাশে কাঁদতেছে, ওর সাথে যারা আসছে তারাও কান্না করতেছে। একটা জিনিস দেখানোর জন্য মূলত, এটা একটা স্বর্ণের চেন। এই চেনটার মালিক ওর নানি। আমার কাছে পড়ানোর খুব স্বপ্ন ছিল, সেই স্বপ্ন থেকে ওর মাকে ওর নানির শেষ সম্বল এই চেনটা দিয়ে গেছে, যে এই চেনটা দিয়ে তোর তো টাকা নেই, কায়েম মোল্লার কাছে দিয়ে পড়াস। ওর নানি অজু অবস্থায় মারা গেছে, ওকে হাফেজ হিসেবে দেখতে চায়। ও একটা মাদ্রাসায় হেফজ পড়েছে 2 পারা। ওর পরীক্ষা নিলাম, পরীক্ষায় সে নাজেরার যোগ্য, হেফজের যোগ্য না। আমি এজন্য বলি যে এই দরিদ্র মানুষগুলোর টাকাগুলো নষ্ট যারা করে, যারা হেফজের যোগ্য না, হেফজে দিয়ে দেয় বাচ্চাকে। 5 পারা 7 পারা 10 পারা পড়ার পরে বলতে হয় যে হেফজ পড়ানো যাবে না, নাজেরা পড়াতে হবে। আল্লাহ আমাদের ওই ভাইগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দিক যে কিভাবে তারা পড়াবে। আমি খুব কষ্ট পাই এই জায়গাটায়, যে আমাদের এই প্রিয় বাবাদের সময়টা নষ্ট হয় এখানে। আব্বা, তোমার নাম কি? আব্দুল্লাহ আরফিন। তোমার আব্বুর নাম কি? জাফর আহমদ। তোমার আম্মুর নাম কি? আসমা। গ্রামের নাম কি? কাটোরা। কাঠোরা? খাটোরা। খাটোরা। আর পোস্ট? গুণবতী। গুণবতী। থানা? 14 গ্রাম। 14 গ্রাম। 15 গ্রাম হয় না? জেলা? কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা 14 গ্রামের এই বাবাটা নাম যেন কি বললা? আব্দুল্লাহ আরফিন। আব্দুল্লাহ আরফিন। তুমি কাঁদতেছো কেন? বলো, কেন কান্না করছো? বলো। এর বেতন 10,000 টাকা। এই টাকাটা একটু কম নেওয়ার জন্য তার নানির ওসিয়ত ছিল, আমি একটু টাকা কম নেব। আর এই স্বর্ণে যে টাকা হয়, ওই টাকাটা হিসাব করে তার ভর্তি ফিস আর বেতন যতদিন পর্যন্ত এই টাকা থাকবে, ওই বেতন কাটতে থাকবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অনেকের কনফিউশন হয় যে সাজানো কিনা। বিষয়টা সাজানো না কোনোভাবেই। আমি নিজেও আশ্চর্য হই যে মানুষ কেন এভাবে আমার কাছে আসে। আমার কাছে শত শত মানুষ কেন আসে, মানুষ কেন কান্নাকাটি করে, মানুষ কেন আমাকে বারবার স্বপ্নে দেখে। একটু ঘোরায় দেখাও এখানে কত মানুষ আছে। এদের সামনে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। মানে আজকে আমার রুমে মানুষ ভরা, আমার রুমের বাইরে রুমে মানুষ ভরা আজকে। আপনারা সবাই দেখতেছেন না বিষয়টা? এই বাবাও কান্নাকাটি করছে এই ভিডিও দেখে। আপনার মা চেনটা দিয়ে গেছে, আর আপনার মার শেষ ইচ্ছা ছিল ছেলেটা আর রায়হান মাদ্রাসায় আমাদের কাছে পড়ুক। তো আজকে আসছেন, আমরা ভর্তি নিচ্ছি। আপনাকে যে নিয়ে আসছে সেও একজন এতিম, ওনার স্বামী ওই দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার বাচ্চাকে আমরা পড়াই হাফ বেতন নিয়ে। তো আজকে আপনার বাচ্চাকে নিচ্ছি, আপনার কেমন লাগলো? আর আপনার মা কি বলেছিল একটু যদি বলতেন। আমার মা আপনার ভিডিও দেখি সব সময় মানে আতঙ্ক থাকতো, কিভাবে নাতিকে পড়াইবো, মরবে 3 মাস আগে, আর তো কিছু নেই, বা কিভাবে আসি এখানে পড়াবো, কারণ আমাদের হে অ্যামাউন্টটা নাই। তখন মা গলা সেন ছিল, এই সেন্টার দিয়ে বলছে কি আমার নাতি রে কাইয়ুম মোল্লা উস্তাদ, ও অনেক ভালো মানুষ, ও গরিব দুঃখী সবার কথা মানে, ও আল্লাহর রহমত আছে ওর উপরে, যাই নিয়ে সেন্টে নিয়ে দেখাইস, ও আল্লাহর রহমতে ফয়সলা আমার নাতি রে এটা দিয়ে যেন ও সহযোগিতা করে, এটা বলছি। আমি আপনার কাছে আজকে দেখি সরাসরি আমার বুকটা ভরে যেতেছে। আর আমার মায়ের জন্য যেন সেন্টটা কবুল করে, যেন আমার মায়ের কবরে যেন নাতির যেন পৌঁছাই দেয়। মায়ের কবর না না, আমার মা এটা ওসিয়ত করে গেছে আপনারা দেওয়ার জন্য। আমি তো ফাইল এটা বিক্রি করি, আমি আপনার জন্য টাকা নিয়ে আসতাম।
আমার মা ছেলে, আমার মা অনেক ভালো মানুষ, আমার মা অনেক ভালো মানুষ। সে সব সময় আপনার ওয়াজ শুনে। আপনি কি? আমার বোন, বড় বোন। আপনি কাঁদতেছেন কেন? আমার মা, আমারও খুব আশা, নিজের একটা ছেলে পড়াতে পারি নাই, বোনের ছেলেটারে আপনার এখানে পড়াই করতে ধন্য হবো এই আশা। সুপ্রিয় আমাদের অভিভাবক গার্ডিয়ান যারা আমাদেরকে ভালোবাসেন, আমি এই জায়গাটায় একটা বক্তব্য শুধু আমি দিই সব সময়, সেটা হলো যে ছাত্রকে যদি সন্তানের মতো ভালোবাসা যায়, আর ছাত্রকে যদি ওয়াকদুদ মিন সাউতিক, এর অর্থ হলো যে তোমরা নিচু আওয়াজে কথা বলো, নিচু আওয়াজে কথা বলে যদি বাচ্চাদেরকে পড়ানো যায়। আর একটা হলো আরেক জায়গায় সকুল্লাহুমা কাউলান কারিমা, তোমরা মিষ্টি ভাষায় কথা বলো পিতামাতার সঙ্গে। এই মিষ্টি ভাষায় যদি ছাত্রদের সঙ্গে কথা বলা যায়, তাহলে ওই মাদ্রাসায় ছাত্রের কখনো অভাব হবে না, ওই মাদ্রাসায় ছাত্র ভর্তি নিয়ে পারবে না। আমি অনেক খুশি হয়েছি যে আমাকে, এমনিতে আমি অনেক খুশি, আমার কাছে অনেক মানুষ আসে আলহামদুলিল্লাহ। ওই মোবাইল, এই 500 টাকাও রমজানের ঈদে পেয়েছে, ও এই টাকা কোনোভাবেই খরচ করে না, আমাকে দেবে। অনেকগুলো লেবু আনছে, দেখি লেবু কেমন। তুমি তো আমার পাগল বানাই দিলে আজকে। এই যে ওর গাছের লেবু, আমি আরো 500 টাকা ভরে ওকে 1000 টাকা দিয়ে দিই আজকে। এটা তুমি বাধ্য রাখবে, ঠিক আছে? তোমাকে আমি এই টাকা দিলাম। লাগবে না, এই টাকাটা তোমার আমি দিলাম। তুমি যখন বড় হুজুর হবা, বড় হুজুর হওয়ার পরে তুমি তোমার ছাত্রদেরকে এই টাকা খাওয়াবা, ঠিক আছে? এই টাকা তুমি বান্দায় রেখে দেবা, ওকে? ঠিক আছে? আমি আপনাদের যারা আমার এই ভিডিও দেখবেন তাদের কাছে আমার বিনীত আরজ যে যদি শিক্ষকরা দেখেন ছেলেদেরকে অকৃত্রিম ভালোবাসা দেন, আর গার্ডিয়ান যারা আছেন, আমাদের এখন 150-200 সিট খালি আছে, আপনার বাচ্চাকে এখন আনতে পারেন। আমরা রোজার সময় প্রায় 500-700 মানুষ ফেরত দিয়েছি, যারা অনেক কান্নাকাটিও করছেন, আমরা ভর্তি নিতে পারি নাই। আমরা হঠাৎ করে নতুন একটা বিল্ডিং পেয়েছি, যার কারণে 150-200 সিট হয়েছে, দিতে পারবেন। আর এতিম আমি কালকে 6 জন নিয়েছি, একটু কম আসলে ভালো হয়। আমি এতিম আসলে তো ফেরত দেই না, আমি আর্থিকভাবে পারতেছি না। আমরা 10,000 টাকা বেতন নেই, এটা 3 বছর চলমান। জিনিসপত্রের দাম গত 2 বছর 2.5 বছরে 40-45% জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এখন ফান্ডে কোনোভাবেই টেনে পারতেছি না, যার জন্য বেতন আমাদের বৃদ্ধি করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবাটার জন্য দোয়া করবেন। নাম কি বাবা? আবদুল্লাহ আফরিনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার নানির কবরে যেন ও যেন হাফেজ হয়ে যেন সালাম দিতে পারে, আমি সেভাবে যেন তাকে গড়ে দিতে পারি। আর তুমি, আমি মরে গেলে আমার কবরের পাশে আসবা, ঠিক আছে? আসবা? আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, হো এক মুঠো মাটি দিয়ে যেও। সবাই দোয়া দিবেন আমাকে, আমার মাদ্রাসার জন্য। আল্লাহ যেন অনেক কবুল করে আপনাদের খেদমত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।